নমস্কার, এফএসএস এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আমরা চাকরির পরীক্ষার জন্য আর একটা গুরুত্বপূর্ণ জিকে টপিক, সেটা হচ্ছে বিভিন্ন যে স্পোর্টসগুলো রয়েছে, খেলাধুলা, সেখানে এক একটা টিমে কতজন করে খেলোয়াড় থাকে তার সংখ্যা, অর্থাৎ টোটাল টিম মেম্বার্স কতজন থাকে সেটা আজকের ভিডিওতে আমরা দেখে নেব। তাহলে চলো ভিডিওটা শুরু করি। প্রথমেই হচ্ছে ক্রিকেট যে খেলাটা, সেখানে একটা দলে থাকে 11 জন, মানে টিম মেম্বারে থাকে হচ্ছে 11 জন। বেসবলে একটা টিমে থাকে বা একটা দলে থাকে 9 জন। ফুটবলে একটা দলে থাকে 11 জন। কবাডির একটা দলে থাকে হচ্ছে 7 জন। এরপরে আছে হচ্ছে বিলিয়ার্ডস বা স্নুকার, সেখানে একটা দলে 1 জন থাকে। বক্সিং 1 জন। দাবা বা চেস, সেখানেও 1 জন, অর্থাৎ একটা টিমে 1 জন, অপর টিমে 1 জন। ব্রিজ খেলায় 2 জন করে থাকে। নেটবলে থাকে হচ্ছে 7 জন। ভলিবলে থাকে হচ্ছে 6 জন। প্রথম যে ছবিটা দেখতে পাচ্ছ এটা নেটবল, এই ছবিটা হচ্ছে ভলিবল। ব্যাডমিন্টনে থাকে একটা দলে 1 জন থাকতে পারে, অর্থাৎ সিঙ্গেলস হতে পারে, অথবা ডাবলসে 2 জন থাকতে পারে। টেনিসে তাই, একটা দলে 1 জন, সিঙ্গেলসের ক্ষেত্রে 1 জন থাকে, আর ডাবলসের ক্ষেত্রে 2 জন, 1 জন অথবা 2 জন। পরে হচ্ছে রাগবি ফুটবল, সেখানে 15 জন থাকে একটা দলে, প্রথমের যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ। তারপরে হচ্ছে পোলোতে থাকে হচ্ছে 4 জন, এই যে ছবিটা দেখতে পাচ্ছ এটা পোলো। ওয়াটার পোলোতে থাকে হচ্ছে 7 জন, এই ছবিটা। এবং খোখো একটা জনপ্রিয় খেলা, এখানে থাকে হচ্ছে 9 জন। এরপরে থাকে হচ্ছে টেবিল টেনিসও 1 জন হতে পারে, সিঙ্গলস বা ডাবলস দুজনের টিমও হতে পারে। বাস্কেটবলে থাকে হচ্ছে 5 জন। জিমন্যাস্টিকে থাকে হচ্ছে এককভাবে, অর্থাৎ একা। ক্রোকুয়েট 1 জন হতে পারে, 2 জন হতে পারে, আবার যখন টিম হয়ে খেলে তখন 13 জন বা 15 জন হতে পারে। গলফ একা খেলা যায়, অর্থাৎ সিঙ্গেল, 1 জন বা এককভাবে। এরপরে আছে হচ্ছে ল্যাক্রোসে 12 জন থাকে, এই যে প্রথম ছবিটা তোমরা দেখছো এটা হচ্ছে ল্যাক্রোস। তারপরে হচ্ছে আমেরিকান ফুটবল, এই যে পাশের ছবিটা, আমেরিকান ফুটবলে 11 জন। কার্লিং হচ্ছে এই গেমটা, এই যে তোমরা দেখতে পাচ্ছ ছবিতে, কার্লিংয়ে থাকে হচ্ছে 4 জন, মানে একটা টিমে বা দলে। আর ইনডোর হকিতে থাকে হচ্ছে 6 জন। এরপরে হচ্ছে হকিতে থাকে হচ্ছে 11 জন। তারপরে হচ্ছে আইস হকিতে থাকে হচ্ছে 6 জন, এই যে এই ছবিটা। কর্ফ বল, এখানে থাকে হচ্ছে 8 জন। আর টাগ অফ ওয়ারে থাকে হচ্ছে 8 জন, 8-এর বেশি হতে পারে, কিন্তু সর্বনিম্ন একটা দলে 8 জনকে থাকতে হয়। তাহলে খুব অল্প সময়ের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিকে টপিক, যেটা হচ্ছে প্রত্যেকটা খেলায় কতজন করে খেলোয়াড় আছে সেটা আজকে তোমাদের করালাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করো, আর যদি আমাদের এফএসএস চ্যানেলে তোমরা নতুন এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।